নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ধরে ঘর সাজানোর ভিডিও ভাবছি শেয়ার করব, কিন্তু করে উঠতে পারছি না। আসলে ঘরগুলো কিছুটা নতুনভাবে সাজাচ্ছি, সেই জন্য সেটা কমপ্লিট না হলে হয়ে উঠছে না, আর এই করে করে দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে কিছুটা গাছপালা আর আমার ঘর কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে দেখুন, আমার বারান্দায় যে আমার ছাদটা আছে সেইখানে এই সমস্ত বোগেনভেলিয়াগুলো আছে। এইগুলো আসলে এত সুন্দর বেড়েছে, আর গাছগুলো এই ফুল ছাড়াও এত ভালো লাগছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। আর দেখুন, আজকে এখানে সাদা ফুলটা প্রচুর রয়েছে, তার সঙ্গে গোলাপি বা হলুদ এগুলোও রয়েছে, কিন্তু গাছে যখন অনেক ফুল ছিল আমার ভিডিও করার সময় হয়নি। এখন তো মে মাস, আবার জুন মাস পড়লে আমি এগুলোর ডাল কেটে দেবো, তাতে আবার কিন্তু গাছগুলো সুন্দরভাবে বাড়বে আর গোড়াটা মোটা হবে। আসলে এই ছাদ বাগান সাজানোর জন্য বেশ কয়েকটা আমি স্ট্যান্ড কিনেছি বা কিছু স্ট্যান্ডের অর্ডারও দিয়েছি। তাই জন্য সেটা যে নতুনভাবে সাজাচ্ছি সেটা করতে হয়তো অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য সেই ভিডিওটা বেশ কিছুদিন পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, জবা গাছেও আমার অনেক কুঁড়ি আছে, যেগুলো কিন্তু খুব ভালোই ফুল পাচ্ছি আমি। আর এখানে দেখুন, একটা লঙ্কার ছোট্ট চারা এনেছিলাম, তার থেকে একটা লঙ্কা গাছ হয়েছে বেশ বড়। গাছটায় লঙ্কাগুলো খুব সুন্দর হচ্ছে, প্রথমে একটা বেগুনি বেগুনি রং, তারপর সেটা লাল হয়ে যাচ্ছে। আসলে এই ধরনের লঙ্কা গাছ আমি আগে করিনি, একটা সরু লঙ্কা আগে করেছিলাম, তাই এটা কোন স্টেজে তোলা উচিত আমি বুঝতে পারছি না। যাই হোক, এরকম বেগুনি অবস্থায় আমি তুলিনি, যেই লাল হয়ে গেছে তারপর তুলেছি। আর আজকে ঘর সাজানোটা খানিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ঘরটা নতুনভাবে গোছাবো বলে চাদর, বালিশের কভার এগুলো প্রথমে তুলে নিলাম। আমার বালিশের কভারে দেখুন, ভেতরে কিন্তু ডিপ কালার দিয়ে একটা কভার করা আছে। আসলে এর ভিতরের কভারগুলো সাদা। সাদা কভারটা কি হয়, সব সময় বেশ কিছুদিন ব্যবহারের পরে দেখি একটা কালচে কালচে দাগ হয়ে যায়। সেই জন্য আমি এই ধরনের কাপড় কিনে সাদার উপর দিয়ে একটা করে কভার করে দিই সব কটা বালিশেই। আর আমার ম্যাট্রেসটাও যেহেতু সাদা, আমি তার উপরে একটা তোষক পেতে রাখি। এখন একটা সাদা রঙের উপর স্ট্রাইপ স্ট্রাইপ তোষক পাতা আছে। আর এই বালিশ, পাশবালিশ, তোষক এগুলো আমি মাঝে মাঝে খুব ভালো করে রোদ খাইয়ে নিই। সে শীত গরম সব সময়, তাহলে কিন্তু একটু ঘরটা বেশি ফ্রেশ লাগে। এর আগে খাটে দেখতে পেলেন এখানে সাদার ওপর একটা চাদর পাতা ছিল। এইবারে আমার ইচ্ছে আছে আমি একটুখানি হলুদের মধ্যে ঘরটা সাজাবো, আর তাই জন্য আমি কিছু পর্দা, বিছানার চাদর এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আর একটা খুব সুন্দর দোহারেরও অর্ডার দিয়েছি, যেটা একটু পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাজানো হয়ে গেলে। জয়পুরি যে দোহারগুলো খুব ভালো কোয়ালিটির এসেছে। আপনারা তো এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি আরবান স্পেসের পর্দা কিন্তু খুব পছন্দ করি। আমি ঘরের জন্য এবার একটা আরবান স্পেসের শিয়ার কার্টেন আনিয়েছি, আর বিছানা চাদরটাও এর সঙ্গে ম্যাচ করে একই রকম প্রিন্টের আনিয়েছি। ওই চাদরের কোয়ালিটিটাও খুব ভালো, এটাও সাদার মধ্যে হালকা হলুদের একটু টাচ আছে। আমি অনলাইনের অনেক ব্র্যান্ডেরই পর্দা ব্যবহার করে দেখেছি, কিন্তু এই আরবান স্পেসের কোয়ালিটি আমার খুবই ভালো লাগে। আমি কটনের পর্দা কিনলেও চেষ্টা করি এই ব্র্যান্ডের, আমার ঘরের সঙ্গে যতটা ম্যাচিং পাই। আর শিয়ার কার্টেন তো অবশ্যই এদেরই আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ কোয়ালিটি ভীষণ ভালো, খুব সফট। তো পর্দাটা লাগানোর আগে প্রত্যেকবারই এই রডটা নামিয়ে নিই, নামিয়ে রড ভালো করে মুছে, ওই যে দেয়ালের গায়ে একটা খাঁজ আছে ওইগুলো খুব ভালো করে মুছে তারপর পর্দাটা চেঞ্জ করি। তাতে ঘর কিন্তু আমার নতুন করে ডিপ ক্লিন করতে হয় না, ওইভাবে পরিষ্কার করে নিলে বেশ সব সময় প্রায় দেখি আমার পরিষ্কারই থাকে। তো এই দেখুন, পর্দাটা রাঙানোর পরে এটা সাদার মধ্যে হলুদ আছে, আর সামান্য একটু কপার কালারের মতো একটু আছে প্রিন্ট। অনেক দিন ধরে একটা লালের মধ্যে শিয়ার কার্টেন খুঁজছি, কিন্তু ঠিকঠাক পাচ্ছি না। কোনো সময় কলকাতায় গেলে খুঁজে দেখতে হবে, তাই এখন হলুদ দিয়েই সাজালাম। আর এই যে আমাদের বাড়ির ডেজার্ট হিসেবে আমার ছেলেরা প্রচণ্ড এরকম লাল সুজিটা খেতে ভালোবাসে, ওইটাই ওদের জন্য বানাচ্ছিলাম। তাই ভাবলাম এটা যদিও কোনো ঠিকঠাক রেসিপি নয়, তাও ভাবলাম কিভাবে বানাই আপনাদের দেখিয়ে দিই। যতটা সুজি নিই তার সমান পরিমাণ চিনি, আর ওরা কিশমিশ খুব একটা পছন্দ করে না, তাই বাদাম ভেজে দিই। আর সুজিটা কিন্তু পুরোটাই ঘিয়ে ভাজি, আর সুজিটা একটু লাল করে বেশি ভাজতে হয়।
সুজিটা ভাজা হয়ে গেলে আবার যতটা সুজি সেই পরিমাণে জল দিই। আর আমি খুব বেশি শুকোই না, কারণ এটা তারপর ঠান্ডা হয়ে গেলে নাহলে খুব শুকনো হয়ে যায়। এটা ওরা ডেজার্ট হিসেবে, আমাদের যেহেতু রাত্রে রুটি খাওয়া হয়, রুটির পরে খেতে খুব ভালোবাসে। আমার ছোট ছেলে তো এত ভালোবাসে, ও শুধু বাটি করে নিয়েও দেখি সুজিটা সবসময় খেয়ে নেয়। এতটা মিষ্টি দেয়া হয়তো আমাদের এই বয়সে খাওয়াটা ঠিক নয়, কিন্তু রুটির পরে একটু মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে, তাই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে দেখাবো আমার ঘরটা সাজানোর পরে কেমন লাগছে সেটা। এই যে দেখুন, রাত্রিবেলা আমি এই ভিডিওটা করেছি, তাই এখন শিয়ার কার্টেন দিয়ে দিনের আলোটা কতটা আসছে এটা কিন্তু আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আর এই যে রাজস্থানী দোহার যেটা বললাম না, এটা ভীষণ ভালো কোয়ালিটির এসেছে। একদিকটা এরকম হলুদের ওপর রাজস্থানী প্রিন্ট, তার সঙ্গে সামান্য একটু গোল্ডেন প্রিন্ট আছে, আর ভিতর দিকটা কিন্তু পুরো এক কালারের হলুদ, আর পুরো কটনের, ভেতরের যে কটনটা দেয়া আছে, ভেতরে যে হালকা তুলো থাকে সেটাও ভীষণ ভালো। আর আপনাদের সঙ্গে তো বললাম আজকে এই যে চাদরটা পেতেছি, এটাও আরবান স্পেস থেকে নেওয়া, তার সঙ্গে কয়েকটা টিউলিপ ফুল দিয়ে সাজিয়েছি। দেখুন চাদরের কোয়ালিটিও খুব ভালো। আর এবার আমি কিং সাইজটা অর্ডার দিইনি, বড্ড বেশি বড় হয়ে যাচ্ছে, একদম মাটি অবধি ঝুলছে, তাই আমি একটু ছোট চাদরেরই অর্ডার দিয়েছি। এদিকে একটা বাস্কেট, এটা আমি নিজে রং করেছি, আর তার মধ্যে কয়েকটা সাদা আর হলুদে জারবেরা সাজিয়ে রেখেছি। এদিকে বিছানার সামনে যে ম্যাটটা পাতা আছে, এটাও আমার অনেক পুরনো, আর এটার কোয়ালিটিও খুব ভালো, মানে অ্যান্টি স্কিড খুব ভালো কাজ করে, পা দিলে একটুও পাটা স্লিপ করে না। এদিকে আমি একটা স্ট্যান্ড ল্যাম্প সাজিয়ে রেখেছি, আর বাদবাকি যে জিনিসগুলো যেরকম থাকে সেগুলো সেইভাবেই আছে। এদিকে আমি এরকম যে জয়পুরি হ্যান্ডিক্রাফটের 3টে গণেশ এরকম একটা কিনেছিলাম, এটা দরজার ওপরে সাজিয়ে রেখেছি। আর এই পাশে তো আমার একটা লাল ঘড়ি আছে, আপনারা অনেকবার দেখেছেন। এখানে এই ল্যাম্প শেডটার মধ্যে কয়েকটা, এটা দুটো আছে ব্লেসিং বার্ড আর একটা বুদ্ধের মূর্তি। তো এইভাবে আমি আজকে ঘরটা সাজিয়েছি। এরপরে একটা গাছপালার ভিডিও ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।